চট্টগ্রামে পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে পাইপলাইনে সরাসরি প্রথমবারের মতো জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। দেশের কোনো বিমানবন্দরে এই ধরনের সুবিধাই প্রথম। এতে বছরে ৮ কোটি টাকা সাশ্রয় হবে। ট্যাঙ্ক লরির মাধ্যমে উড়োজাহাজে জ্বালানি পরিবহনে নানান ঝুঁকি কমার পাশাপাশি সময় সাশ্রয় হবে বলছেন জ্বালানি সংশ্লিষ্টরা। চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক উড়োজাহাজ সমূহের জন্য জেট ফুয়েলের দৈনিক চাহিদা প্রায় 2.25 লাখ লিটার এবং বাৎসরিক প্রায় 65,000 মেট্রিক টন। এতদিন উড়োজাহাজের জন্য বিশাল পরিমাণ জ্বালানি পরিবহন হতো ভাউচার ট্যাঙ্ক লরির মাধ্যমে। এতে সময় লাগতো বেশি। এছাড়া জ্বালানি পরিবহনে যানজটের মতো নানান সমস্যা ছাড়াও ছিল পরিবেশ দূষণের ঝুঁকিও। সমস্যা সমাধানে পতেঙ্গায় অবস্থিত পদ্মা অয়েলের প্রধান স্থাপনা থেকে শাহ আমানত বিমানবন্দরের এভিয়েশন ডিপো পর্যন্ত ভূগর্ভস্থ পাইপলাইন যোগে প্রথমবারের মতো শুরু হলো জেট ফুয়েল পরিবহন। মঙ্গলবার প্রকল্প কার্যক্রম উদ্বোধন করেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব সাইফুল ইসলাম। 3 লিটার লিক হয়, এর মধ্যে আমরা কিন্তু সিগন্যাল পেয়ে যাবো যে সামওয়্যার দেয়ার ইজ এ লিক। সো সেই জন্য এটা খুবই নিরাপদ মাধ্যম। আমাদের জ্বালানি সরবরাহটা নিরবিচ্ছিন্ন থাকুক, সরবরাহটা অটুট থাকুক, সেই জন্য আসলে আমাদের এই পাইপলাইনের মাধ্যমে বিমানবন্দরে তেলকে সরবরাহ করা। প্রকল্পের আওতায় 5.77 কিলোমিটার দীর্ঘ ও 8 ইঞ্চি ব্যাসের পাইপলাইনের মাধ্যমে ঘন্টায় 140 ঘনমিটার জেট ফুয়েল পরিবহন করা যাবে। জেট A1 একটি অত্যন্ত সেন্সিটিভ প্রোডাক্ট, সেটি পাইপলাইনের মাধ্যমে নিরাপদে পৌঁছে যাবে বিমানবন্দর এবং বিমান ঘাঁটিতে। এই প্রকল্পের মাধ্যমে জ্বালানি পরিবহনে নিরাপত্তার পাশাপাশি বিমান বাহিনী ও বিমানবন্দরের সক্ষমতা অনেক বাড়বে বলেন সংশ্লিষ্টরা। জাতীয় জ্বালানি নিরাপত্তা যেমন সুসংহত হবে, তেমনি বিমান বাহিনীর অপারেশনাল ক্ষমতাও অনেক গুণ বৃদ্ধি পাবে। ঘন্টায় 1,50,000 লিটার জেট A1 ফুয়েল অত্র বিমানবন্দরে অবস্থিত পদ্মা অয়েল ডিপোতে জমা হওয়ার সক্ষমতা অর্জন চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য একটি মাইলফলক। পাইপলাইনে জেট ফুয়েল পরিবহন প্রকল্প বাস্তবায়নে ব্যয় হয়েছে 160 কোটি টাকা। পাইপলাইনে জেট ফুয়েল সরবরাহ শুরু হওয়ায় মাত্র 90 মিনিটেই বিমানবন্দরে চলে যাবে জেট ফুয়েল। এতে সময় এবং অর্থ দুটোই সাশ্রয় হবে বলছেন পদ্মা অয়েলের কর্মকর্তারা। প্রণবেশ চক্রবর্তী, 71 চট্টগ্রাম।